উইন্ডোজ সেট আপ করার জন্য প্রথমে প্রয়োজন হবে একটি উইন্ডোজের ডিস্ক অথবা একটি পেন ড্রাইভ। তবে পেন ড্রাইভটি অবশ্যই বুটেবল করে নিতে হবে। আমি এখানে একটি বুটেবল পেন ড্রাইভ ব্যবহার করব। তবে উইন্ডোজ 10 সেট আপের জন্য পেন ড্রাইভটি অবশ্যই কমপক্ষে 8 GB হতে হবে। আমি একটি 8 GB পেন ড্রাইভ বুটেবল করে নিয়েছি এবং এটি এখন USB পোর্টে সেট করব। এরপর এটিকে রিস্টার্ট দিব। এখন এটাকে রিস্টার্ট দিলাম। তবে চালু হওয়ার পূর্ব মুহূর্তে এটাকে স্কেপ বাটন চাপ দিতে হবে। তবে সবার ক্ষেত্রে একই না, কারো কারো ক্ষেত্রে F9, F12 বা স্পেস বার চাপ দিতে হবে। এবার যে অপশনটা আসলো এখান থেকে আমি নিচের অপশনটা সিলেক্ট করে দিব USB ফ্ল্যাশ ড্রাইভ। যেহেতু আমি ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে দিচ্ছি, USB ড্রাইভ দিয়ে আমি সেট আপটা দিব। এরপরে ইন্টার চাপতে হবে। এবার বুথ মেনু চালু হয়ে যাবে। তো বুথ মেনুটা আসলো। এবার উইন্ডোজ ইনস্টলার আমি এটাকে সিলেক্ট করলাম। অবশ্যই নিচের অ্যারো বাটন চাপ দিয়ে সিলেক্ট করতে হবে ইনস্টল উইন্ডোজ। আমি এখানে ইনস্টল উইন্ডোজটা সিলেক্ট করে নিব। নিচে অ্যারো বাটনটা চাপ দিলে নিচে আসবে। এরপরে ইন্টার চাপ দিলেই শুরু হয়ে গেল। প্রথমে ফাইলটি লোড নেবে। এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে যে অপশনগুলো রয়েছে সেটাই থাকবে। ইংলিশ, ইউনাইটেড স্টেটস, কিবোর্ড US থাকবে। নেক্সট বাটনটি এখানে আমরা মাউস ব্যবহার করে কাজগুলো করতে পারবো। এরপরে ইনস্টল নাও। সেট আপ ইনস্টল শুরু হয়ে গিয়েছে। এখন প্রথমে ফাইলগুলো লোড নিবে। এখানে প্রোডাক্ট কি চাচ্ছে, কিন্তু আমাদের প্রোডাক্ট কি নেই, তাই আমি এখানে দিব আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কির ওপরে ক্লিক করতে হবে। আমরা এখন প্রোডাক্ট কি দেব না, কারণ আমাদের প্রোডাক্ট কি নেই। এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কোনটা আমরা ইনস্টল করব। এখানে অনেকগুলো ভার্সন রয়েছে, 32 বিট এবং 64 বিটের। আমি এখানে 10 প্রোটা দিব 64 বিটের। 10 প্রো 64 বিট সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে অ্যাকসেপ্ট ক্লিক করলাম। এরপরে নেক্সট বাটন। এবার আপগ্রেড নয়, আমরা দিব কাস্টমসে। এরপরে পার্টিশন সিলেক্ট করে নিতে হবে। আমারটা হচ্ছে প্রথম সি ড্রাইভটা, প্রথম পার্টিশন যেটা দেখা যাচ্ছে 85 GB। এরপরে এটা সিলেক্ট করে ফরম্যাট দিব। এটাকে ফরম্যাটে ক্লিক করে ওকে আবার ক্লিক করলাম। এখন এই ড্রাইভটা ফরম্যাট হবে। ফরম্যাট কমপ্লিট হলে এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যেমন টোটাল স্পেস এবং ফ্রি স্পেস দুটো সমান দেখাচ্ছে। নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন এটা চালু হয়ে গেছে। প্রথমে ফাইলটা কপি করলো, এরপরে পরের অপশনগুলো চলছে। এখানে কিছু সময় লাগবে। আমি সময় বাঁচানোর জন্য ভিডিওতে একটু স্কিপ করে দিলাম, কারণ এটা কপি হতে এবং এটা ইনস্টল হতে অনেক সময় নিবে। গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, এখানে অনেক একটু সময় নেয়। এটা ইনস্টলের সময় অনেক সময় খুব দ্রুত হয়, অনেক সময় একটু সময় নিতে পারে। আবার রিস্টার্ট নিবে সে অটোমেটিক। এখানে ইনস্টলের সময় সে মাঝে মাঝে রিস্টার্ট নিবে। ওকে, আর একটি অপশন রয়েছে। প্রতিটা অপশন শেষ হওয়ার পরে সবুজ বাটন দেখা যাবে, আমাদের সবুজ টিক মার্ক দেখা যাবে। এখন উইন্ডোজটি রিস্টার্ট নিবে। ইনস্টলেশন কমপ্লিট, এটি অটোমেটিক্যালি রিস্টার্ট নিবে।
রিস্টার্ট নিল পিসিটি। এবার উইন্ডোজটি রেডি হচ্ছে। রেডি হওয়ার জন্য কয়েক মিনিট সময় নেবে। রিস্টার্ট নিয়েছে। এখান থেকে আমি সিলেক্ট করে দিতে হবে কোন রিজিয়নে আছি, ইউনাইটেড স্টেটস অথবা বাংলাদেশ, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমি বাংলাদেশে আছি, আমি সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবো। অথবা যদি কেউ মনে করে যে না ইউনাইটেড স্টেটস রাখবো, সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটসও রাখতে পারেন। এটা সিলেক্ট করার পরে এরপর নেক্সট, এখানে ইউনাইটেড স্টেটস রয়েছে। এবার নিচে ডান কোনায় বাটনটিতে ক্লিক করতে হবে, ইয়েস। ইউএস রেখে আমি ইয়েস দিব। এখানে কিবোর্ড লেআউট চাচ্ছে, লেআউট, কিবোর্ড লেআউটটি ইউএস রাখবো। নতুন কিবোর্ড অ্যাড করতে বলছে, কিন্তু আমার এটাতে দরকার নেই, স্কিপ করব, এটা দরকার নেই। ইন্টারনেট কানেক্ট দিতে বলছে, আই ডোন্ট হ্যাভ দিয়ে দিব, আমার কোনো ইন্টারনেট নেই। কন্টিনিউ উইথ লিমিটেড আমি বাম পাশের কোনায় দিয়ে দিলাম। এখানে পিসির একটি নাম দিতে হবে, আপনার পছন্দ মতো আপনার নাম দিয়ে দিবেন। পাসওয়ার্ড, এখানে ইচ্ছা করলে পাসওয়ার্ড সেট করতে পারেন, অথবা পাসওয়ার্ড সেট না করে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন। অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। আবারও অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। এখানে যা কিছু অপশন রয়েছে সবগুলো ঠিক থাকবে, ইয়েস থাকবে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম। ইনস্টলেশন কমপ্লিট। এবার ফাইনালি ডেস্কটপ এবং বাকি যে সেটিংগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি সে লোড নিয়ে নেবে এবং পিসিটি ওপেন হবে ব্যবহারের জন্য। প্রায় শেষের দিকে চলে এসেছে। হ্যাঁ, পিসিটি ওপেন হয়ে গেছে এবং নতুন
ইনস্টল করা উইন্ডোজ দিয়েই ওপেন হয়েছে এবং দেখা যাচ্ছে আমাদের ফ্রেশ একটা ডেস্কটপ চলে এসেছে। এখানে তেমন কিছুই নেই, একেবারে ফ্রেশ। এখন প্রয়োজন মতো সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে হবে, যার যে সফটওয়্যার প্রয়োজন। ধন্যবাদ।